কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। সো অনেকের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা এখন পর্যন্ত আপনারা এনআইডি কার্ড হাতে পাননি, অথবা আপনি এনআইডি কার্ডের জন্য নতুন আবেদন করেছেন বেশ কিছুদিন হয়েছে। সো এখন আপনি চাচ্ছেন হার্ড কপি বের হওয়ার আগে আপনি অনলাইন থেকে সার্ভার কপি আপনি ডাউনলোড করবেন এবং সেটাকে কোনো প্রিন্টারের দোকান থেকে লেমিনেটিং করে আপনি আপাতত ব্যবহার করবেন। সো এজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। সো পুরো প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে দেখানো হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, একদম প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা গুগল অ্যাপটি ওপেন করে দিবেন। গুগল অ্যাপ ওপেন করার পর আপনি উপরের দিকে সার্চ বার এখানে সার্চ করবেন সার্ভিস NIDW.gov.bd, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর একদম প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট আসবে এনআইডি সার্ভিস। আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই এবং আরেকটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন। এইখানে ক্লিক করে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আর আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা এনআইডি কার্ড থাকা অবস্থায় আপনার আইডি কার্ড হারিয়ে গিয়েছে বা আপনি আবার নতুন করে বের করতে চান, অথবা আপনি এনআইডি কার্ড করার জন্য আবেদন করেছেন, সেই আইডি কার্ড বের করার জন্য এই উপরের অপশনটা। সো এবার আইডি কার্ড বের করার জন্য আমরা রেজিস্টার করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আপনার যদি জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত না থাকে, আপনি আবেদন করেছেন, আবেদন করার পর আপনি অবশ্যই এরকম একটা স্লিপ পেয়েছেন। স্লিপের একদম কর্নারে দেখতে পাচ্ছেন একটা ফর্ম নম্বর দেওয়া আছে, সেই নাম্বারটা লিখবেন, অথবা আপনার আইডি কার্ড থাকলে সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। আইডি কার্ডের নাম্বারটি বসানোর পর আপনার জন্মসালটা এখানে দিবেন। প্রথমে দিবেন দিন, তারপর মাস, তারপর বছর। লেখার পর এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 5টা সংখ্যা রয়েছে 4GPNE। আপনার যে 5টি সংখ্যা থাকবে সেই 5টি সংখ্যা আপনি এই জায়গায় টাইপ করে দিবেন। সো আমি এখান থেকে নাম্বার এবং জন্মসাল দিয়ে জাস্ট এখান থেকে আমি কোডটা বসিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে এগুলো বসিয়ে দিয়েছি। এবার আমরা নিচ থেকে সাবমিট এখানে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন আসবে। উপরের দিকে বর্তমান ঠিকানা, নিচের দিকে স্থায়ী ঠিকানা, এগুলো আমাদেরকে দিতে হবে। প্রথমে এখান থেকে বিভাগ অপশনে ক্লিক করবো, তারপর যে বিভাগ থাকবে সেটা সিলেক্ট করবো। আমি বরিশাল দিচ্ছি। তারপর জেলা দিয়ে দিচ্ছি এখান থেকে বরিশাল। আপনার যে জেলা বা বিভাগ এগুলো রয়েছে আপনারটা আপনি দিয়ে দিবেন। তারপর উপজেলা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা পরবর্তী এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটা মোবাইল নাম্বার সাজেস্ট করবে, মানে একটা মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। যদি মোবাইল নাম্বার ঠিক থাকে, মানে এই সিমটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে বা সেট করা থাকে, তাহলে এখানে একটা ওটিপি কোড পাঠাবে। আর যদি এই সিমটা হারিয়ে যায় বা নাম্বার ভুল থাকে, তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। সো নাম্বার ঠিক থাকলে আমরা ওটিপি পাঠান এখানে ক্লিক করব। সো আমি এখান থেকে ওটিপি পাঠান এখানে ক্লিক করলাম। তারপর আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে আসবে। এখনই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে এসেছে। এই কোডটা আমরা ওখানে বসিয়ে দিব। কোডটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করব। আর এখান থেকে যদি আপনার ওটিপি কোড না আসে তাহলে আপনি পুনরায় পাঠান এখানে ক্লিক করলে আবার ওটিপি কোড চলে আসবে। তো আমরা এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে বা অ্যাকাউন্টে প্রবেশ করা হয়ে গেছে। এবার আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন। এজন্য আপনি এখানে এনআইডি ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, অথবা আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। তারপর সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটাকে পেয়ে যাবেন। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আপনি আবার ওয়েবসাইটে ফিরে আসবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন। তারপর এখানে দেখবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপর নিচ থেকে অ্যালাউ করে দিবেন। তাহলে সাথে সাথে আপনার মোবাইলে যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম এনআইডি ওয়ালেট সেটা ওপেন হয়ে যাবে। নিচ থেকে আপনি এখান থেকে ইংলিশ এবং বাংলা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি ইংলিশ দিয়েছি, তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টার্ন অন এখানে ক্লিক করব। তারপর ক্যামেরা অ্যালাউ করে দিব। তারপর এখান থেকে আমরা ফেসটাকে একদম মাঝখানে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার নাম দেখাবে।
তারপর নিচের দিকে আপনাকে বলবে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে। আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন। তো আমরা এখান থেকে আপাতত এড়িয়ে যান এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের নাম ঠিকানা সবকিছু দেখাবে। তারপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবো। যদি আপনার এনআইডি কার্ডে কোনো প্রবলেম থাকে, নাম ঠিকানা বা আপনার বাবার নাম বা মায়ের নাম বা আপনার নামে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনি এইখানে ক্লিক করে আপনার সেটার আবেদন করতে পারবেন। তারপর হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটার আবেদন করতে পারবেন এখান থেকে। তারপর এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডাউনলোড। আমরা এই অপশনে একটা ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা ওপেন করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটা কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। এখন চাইলে আপনি এই এনআইডি কার্ডটাকে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে সেটাকে আপনি লেমিনেটিং করে কিন্তু আপাতত ব্যবহার করতে পারবেন এবং হার্ড কপি আসলে আপনার সেটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য এই এনআইডি কার্ডটাকে আপনারা হচ্ছে কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে মানে প্রিন্ট করে সেটাকে ল্যামিনেটিং করে দিবেন, তাহলেই ব্যবহার করতে পারবেন। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা এনআইডি কার্ড পাননি, কিভাবে আপনি এনআইডি কার্ডটা সার্ভার কপি ডাউনলোড করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এভাবে করে আপনারা আপনাদের এনআইডি কার্ডটাকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি আপনার এনআইডি কার্ডটি বের করতে পেরেছেন কিনা। ধন্যবাদ।